ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বৈদ্যনাথ, প্রয়াগ ও কাশী হইয়া 1890 সনের জানুয়ারিতে গাজীপুরে গমনপূর্বক গগনবাবু ও বাল্যবন্ধু সতীশবাবুর বাটিতে কিছুদিন কাটাইলেন। তাহার গাজীপুরে আসার উদ্দেশ্য ছিল যোগীশ্রেষ্ঠ পওহারী বাবার দর্শন লাভ। এখানে অবস্থানকালে বহু দেশি ও বিদেশি ভদ্রলোকের সহিত তাহার পরিচয় ঘটে এবং ইতিহাস, সমাজ, দর্শন, শিল্প ইত্যাদি বিষয়ে তাহার সুচিন্তিত অভিমত শ্রবণে সকলে মুগ্ধ হন। কিন্তু নগরে থাকিলে বাবাজির দর্শন সুলভ হইবে না মনে করিয়া তিনি অতঃপর বাবাজির গুহার পার্শ্বে এক নির্জন লেবু বাগানে আশ্রয় লইলেন। কয়েকদিন চেষ্টার পর অবশেষে বাবাজির দর্শন লাভ হইল। চাক্ষুষ দর্শন নয়, দ্বারপার্শ্ব হইতে আলাপ মাত্র। পরিচয় নিবিড়তর হইতে থাকিলে বাবাজি উপদেশ দিয়েছিলেন। ক্রমে বাবাজির প্রতি স্বামীজি অধিকাধিক আকৃষ্ট হইতে লাগিলেন। তিনি জানিলেন বাবাজি হঠযোগী ও রাজযোগী। সকক্ষে শ্রীরামকৃষ্ণের ছবি রাখেন ও তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করেন। বিবেকানন্দ স্থির করিলেন যোগমার্গে সিদ্ধিলাভের জন্য বাবাজির নিকট দীক্ষা লইবেন, পরন্তু উন্নতি লাভের জন্য স্বামীজি গৃহাভিমুখে চলিলেন। অমনি চরণদ্বয় অচল হইল, দেহ অবশ ও ভারী ঠেকিল, মন একটা সংকোচ ও অভিমানের বেদনায় ভরিয়া উঠিল। কিন্তু তথাপি তিনি স্বীয় সংকল্পে অটল রহিলেন এবং বাবাজির নিকট যথেষ্ট আশা ভরসা পাইয়া দীক্ষার দিন স্থির করিলেন। এদিকে নির্দিষ্ট দিনের পূর্বরাত্রে শয্যায় শয়ন করিয়া বিবেকানন্দের মনে এই সকল চিন্তারই আলোড়ন চলিয়াছে। এমন সময় দেখেন অন্ধকার গৃহ উদ্ভাসিত করিয়া পরমহংসদেবের মূর্তি সম্মুখে উপস্থিত। সেই মুদিত বদন, করুণ মূর্তির স্নেহসিক্ত নয়ন দুইটির দৃষ্টি তাহারই চক্ষে সংবদ্ধ। বেদনাক্লিষ্ট সেই দৃষ্টিতে ব্যথিত স্বামীজির সর্বাঙ্গ ঘর্মাক্ত ও কম্পিত হইতে লাগিল। তিনি বলিলেন, না না, তা কখনোই হবে না। রামকৃষ্ণ ব্যতীত আর কেহই এ হৃদয়ে স্থান পাইবে না। জয় রামকৃষ্ণ। কিন্তু সন্দেহ ঘুচিল না। সুতরাং পরীক্ষার ছলে 2-1 দিন পরে আবার ইচ্ছাপূর্বক শ্রীরামকৃষ্ণের মূর্তি অপসারিত করিয়া তৎস্থলে বাবাজিকে বসাইতে সচেষ্ট হইলেন। অমনি পুনর্বার শ্রীরামকৃষ্ণের সেই সকরুণ জ্যোতির্ময় মুখখানি সম্মুখে উপস্থিত হইয়া তাহার চেষ্টা বিফল করিল। 5-6 দিন এইরূপ দর্শন লাভের পর স্বামীজি দীক্ষাগ্রহণের বাসনা সম্পূর্ণ ত্যাগ করিলেন। এতদ্বাদিত স্বামীজি দেখিলেন যে বাবাজি কোনো কোনো বিষয়ে স্বামীজির নিকট শিক্ষার্থী। অতএব বাবাজির মুখাপেক্ষী না হইয়া তিনি শ্রীরামকৃষ্ণের অতুলনীয় প্রেমে চির আবদ্ধ রহিয়া গেলেন। 2 মাসাধিক মঠে অবস্থানের পর স্বামীজি 1890 খ্রিস্টাব্দে জুলাই মাসে পুনর্বার উত্তর পশ্চিম অভিমুখে যাত্রা করিলেন। পথপ্রদর্শক রূপে সঙ্গে চলিলেন তিব্বত ও হিমালয় ভ্রমণে অভিজ্ঞ স্বামী অখণ্ডানন্দ। এই ভ্রমণকালে নৈনিতাল হইতে আলমোড়া গমনের পথে স্বামীজি একটি বৃক্ষতলে উপবেশন করিয়া গভীর ধ্যানে মগ্ন হন এবং ধ্যানান্তে অখণ্ডানন্দকে জানান যে সেদিন তাহার এক অপূর্ব অনুভূতি হইয়াছে। অখণ্ডানন্দ পরে স্বামীজির দিনলিপি খুলিয়া দেখিলেন, লিখিত আছে, আমি আজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বিরাট ব্রহ্মাণ্ডের একাত্মতা অনুভব করিয়াছি। বিশ্বের যা কিছু সব এই ক্ষুদ্র দেহ মধ্যে আছে। দেখিলাম প্রতি পরমাণু মধ্যে বিশ্ব সংসার বিদ্যমান। আলমোড়ার অনতি দূরে স্বামীজি
ক্ষুধা ও তৃষ্ণায় মূর্ছিতপ্রায় হইয়া ভূমিশয্যা গ্রহণ করিলে অখণ্ডানন্দ জলের সন্ধানে গেলেন। এমন সময় সম্মুখস্থ গোরস্থানের রক্ষক এক মুসলমান ফকির একটি শশা খাইতে দিয়া তাহার প্রাণ রক্ষা করিল। যথাকালে বিদেশ হইতে প্রত্যাগত জগৎবিখ্যাত স্বামীজিকে যেদিন আলমোড়াবাসীরা মহাসমরয়ে অভ্যর্থনা জানান, সেদিন সভাস্থলের এক কোণে ওই ফকিরকে দণ্ডায়মান দেখিয়া স্বামীজি তাহাকে আলিঙ্গন আবদ্ধ করেন এবং জনতার নিকট জীবনদাতারূপে পরিচিত করিয়া দেন। লব্ধ উপকার মহতের উপকার স্মৃতি ও প্রতিদান অতীব অপূর্ব। ক্রমে তাহারা আলমোড়ায় যাইয়া শারদানন্দ ও কৃপানন্দের সহিত মিলিত হইলেন এবং সকলে একসঙ্গে উত্তরাখণ্ডের তীর্থদর্শনে চলিলেন। ইতিমধ্যে অখণ্ডানন্দ অসুস্থ হওয়ায় হিমালয় ভ্রমণ শেষ করিতে হইল এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে অখণ্ডানন্দকে সমভূমিতে প্রেরণপূর্বক স্বামীজি অপর গুরু ভ্রাতাদের সহিত অগ্রসর হইয়া ক্রমে মুন্ডরী পাহাড়ের নিচে রাজপুরে তুরীয়ানন্দের সহিত মিলিত হইলেন। অতঃপর ঋষিকেশে আগমনপূর্বক তপস্যায় মনোনিবেশ করিলেন। কিন্তু সেখানে পৌঁছিবার কিছুদিন পরেই জ্বরাক্রান্ত হইয়া তাহার প্রাণ সংশয় উপস্থিত হইল। দৈবক্রমে একজন সাধু তথায় আসিয়া সমস্ত অবগত হইলেন এবং একটি ঔষধ প্রয়োগপূর্বক আশ্চর্যরূপে তাহার জীবন রক্ষা করিলেন। ইহার পরে স্বামীজি কনখল, সাহারানপুর প্রভৃতি ঘুরিয়া এবং ব্রহ্মানন্দাদি গুরুভ্রাতাদের সাহচর্যে কিয়দ্দিবস অতিবাহিত করিয়া রোগমুক্ত অখণ্ডানন্দের সহিত সাক্ষাতের অভিলাষে সদল বলে মিরাটে উপস্থিত হইলেন। সেখানে তিনি সাধারণ পুস্তকাগার হইতে সুপ্রসিদ্ধ ইংরেজ গ্রন্থকার লাবকের পুস্তকাবলীর এক এক খণ্ড প্রত্যহ আনিয়া পরদিবস ফেরত দিতে লাগিলেন। এইরূপে সমস্ত গ্রন্থাবলী শেষ হইল, কিন্তু গ্রন্থাগারিকের মনে সন্দেহ লাগিল। ইহা বস্তুত অধ্যয়ন নয়, পাণ্ডিত্যের খ্যাতি অর্জনের জন্য লোক দেখানো প্রহসন মাত্র। সন্দেহ একদিন কথা প্রসঙ্গে প্রকাশিত হইয়া পড়িলে স্বামীজি পরীক্ষা দিতে অগ্রসর হইলেন। গ্রন্থাগারিক বিভিন্ন পুস্তক হইতে প্রশ্ন করিতে লাগিলেন। স্বামীজিও সদুত্তর দানে তাহার সন্দেহভাজন করিতে লাগিলেন। অবশেষে গ্রন্থাগারিককে পরাজয় স্বীকার করিতে হইল। এইরূপ অসাধারণ ক্ষমতা সম্বন্ধে স্বামী অখণ্ডানন্দের দ্বারা জিজ্ঞাসিত হইয়া স্বামীজি বলিলেন, আমি এক একটি শব্দের প্রতি নজর দিয়া পড়ি না, এক একটি বাক্য একেবারে পড়িয়া যাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।